ধীরে ধীরে বাংলাদেশকে শিল্পের দেশ হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। নির্বাচনের প্রচারণার শেষ সময়ে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। লালবাগ নির্বাচনী জনসভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় বলেন, ক্ষমতায় গেলে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালু করা হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। মাইনুদ্দিন রিপনের সহযোগিতায় সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। লালবাগের এই জনসভাটি ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা। প্রচারণার শেষ দিনে ঢাকার মোট ৮টি জায়গায় নির্বাচনী জনসভা করেন তারেক রহমান। লালবাগ বালুর মাঠে ঢাকা ৭ আসনের এই জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন দল। বলেন, ক্ষমতায় গেলে প্রশিক্ষণের মাধ্যমে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি। এই মুহূর্তে বিএনপি হচ্ছে একমাত্র দল যাদের সামনে দেশ এবং দেশের মানুষের জন্য কর্মসূচি রয়েছে। বিএনপি একমাত্র দল যাদের সামনে দেশ এবং দেশের মানুষের জন্য পরিকল্পনা রয়েছে, এবং বিএনপি একমাত্র দল যাদের দেশ চালানোর অভিজ্ঞতা এক নয়, একাধিকবার, দুইয়েরও বেশি, তিনেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে ঢাকা ৬ আসন ও ঢাকা ৪ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, জনগণ যদি সতর্ক থাকে তাহলে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভেস্তে যাবে। আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলার সময় তাদের প্রত্যেককে আমি একটি কথা বলেছি যে তাদের দেশের যারা ব্যবসায়ী আছে তারা যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে। উত্তরে তারা আমাকে বলেছে যে ইনশাআল্লাহ বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয়, আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসব। তারা এখানে বিনিয়োগ করবে, মিল ফ্যাক্টরি করবে। তার ফলে বাংলাদেশের তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বাংলাদেশের বেকারত্বের অভিশাপ থেকে আমাদের দেশের তরুণরা, যুবকরা বেরিয়ে আসতে পারবে। এর আগে বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ৮ আসনের জনসভায় যোগ দেন। দলের নীতি নির্ধারণী ফোরামের সিদ্ধান্তের কথা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচিত হলে সবার আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেই দেশে আমার মা বোনেরা নিশ্চিন্তে নিরাপদে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাচল করতে পারবেন নিরাপদে। আমরা এমন একটি দেশ ধীরে ধীরে তৈরি করতে চাই যেই দেশে ক্ষুদ্র ব্যবসায়ী হোক, মাঝারি ব্যবসায়ী হোক, যে কোনো পর্যায়ের ব্যবসায়ী হোক না কেন, যে কোনো মানুষ, যে কোনো চাকরি জীবিকায় পেশাজীবী হোক না কেন, প্রত্যেকে যাতে নিশ্চিন্তে তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে নিরাপত্তার সাথে। আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যে দেশে মানুষ তার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে তার ঘরে রাত্রে নিদ্রা যেতে পারে। এরপর তারেক রহমান যান ঢাকা ৯ আসনে। সেখানেও দলের প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দেন। একটি সমস্যা আছে, এলাকার গ্যাস সমস্যা, জলাবদ্ধতা সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দেন প্রতিশ্রুতি। নির্বাচনী জনসভা শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনের প্রচারণা শেষ করেন তারেক রহমান। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।